তোমাদের সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে। জানি ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমার ফোনে প্রচুর ভিডিও পেন্ডিং হয়ে পড়ে আছে, পোস্ট করা হচ্ছে না, কারণ আমার ফোনে স্টোরেজ প্রবলেমের জন্য ভিডিওগুলোকে এডিট করছি কিন্তু আমি সেভ করতে পারছি না, এই জন্য ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না। তো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এটি হচ্ছে দীপাবলির আগের দিনের ভিডিও। তো আমি প্রদীপগুলোকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর রোদে শুকিয়ে নিয়ে এখন কালার করতে বসেছি। কালার বলতে আমি শুধু এক কালার করে রেখে দিয়েছিলাম, সাদা কালারের ফেব্রিক দিয়ে এক কোট করে রেখে দিয়েছিলাম, তারপর শুকোতে দিয়েছিলাম। আর বিকেলে বাবার সাথে একটু বাড়ির সামনে লাইট লাগাচ্ছিলাম। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে দীপাবলির দিনের ভিডিও। সকালে ম্যাগি খেয়ে আমি বসে পড়েছি প্রদীপগুলোকে আরেক কোট করে সাদা কালার করার জন্য। তারপর আবার বিকেলে বুনু আর আমি দুজনে মিলে প্রদীপগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। অবশ্যই কমেন্টে জানিও যে ডিজাইনগুলো কেমন হয়েছে। তারপর সন্ধেবেলা মা আর আমি প্রদীপগুলোকে সুন্দর করে থালাতে সাজিয়ে নিচ্ছিলাম ফুল দিয়ে, জাস্ট ফটো ওঠানোর জন্য। এমনিতে তো এইভাবে সাজানোর কোনো দরকার নেই। তারপর মা প্রদীপগুলোতে সলতে আর তেল দিয়ে দিল। অবশ্যই কমেন্টে জানিও যে ডিজাইনগুলো কেমন হয়েছে। প্রদীপগুলোতে আগুন ধরানোর পর প্রদীপগুলোকে আরও বেশ সুন্দর লাগছিল। আমাদের বেশ কিছু নিয়ম আছে। কলা গাছের এরকম একটা জিনিস বানিয়ে সেটা পুকুর বা নদীতে ভাসিয়ে দিতে হয়। নদীতে যেতে গেলে কিছুটা দূর যেতে হবে, আর বাড়ির পেছনে আমাদের নদী, অনেকটা অন্ধকার। তাই বুনু আর ঠাম্মা আমাদের বাড়ির সামনে একটা ফুটের মতন জায়গা আছে, মানে পুকুরের থেকে ছোট আর কি, তো সেখানে এটাকে ভাসিয়ে দিতে গিয়েছিল। তো তারপর এটাকে ভাসিয়ে দিয়ে এসে আমাদের বাড়িতে একটু পুজো করলো আর কি, ফল টল দিয়ে পুজো করা হলো। তুলসীতলাতে কলা গাছ গাড়া হয়, আর সেখানটাই যে যার নামে একটা করে প্রদীপ ধরায়। প্রথমে ঠাম্মা ধরালো, তারপর মা, তারপর আমি, তারপর বোন। আর বাবা তখন কাজ করছিল, তার জন্য বাবা তখন ধরায়। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. তারপর কলা গাছে প্রদীপ ধরিয়ে আসার পর মা আর আমি বাকি যে প্রদীপগুলো রয়েছিল সেই প্রদীপগুলোতে সলতে আর তেল দিয়ে নিলাম, আর প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় একটা করে মোমবাতি ধরিয়ে দিল বুনু। তারপর পুরো বাড়িটাতে প্রদীপ দিয়ে সাজিয়ে দিলাম। একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের পুরো বাড়িটাকে প্রদীপ দিয়ে সাজানোর পর কেমন লাগছে। আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর বুনু ফুল দিয়েই রাঙ্গোলিটা করেছিলাম। রং দিয়ে রাঙ্গোলি করতে হয় জানি, এখন অনেকেই কমেন্ট করবে রং দিয়ে রাঙ্গোলি করতে হয় ফুল দিয়ে না। আরে জানি, কিন্তু আমি একটু ফুল দিয়ে করলাম। তো আমি আর বুনু তারপর এই রাঙ্গোলিটার মধ্যে, মানে ফুলের রাঙ্গোলিতে একটু সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। ভাগ্যিস রং দিয়ে রাঙ্গোলি করিনি, কিছুক্ষণ পরেই বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টি এসে সব রাঙ্গোলি আমার নিয়ে চলে যেত। তো এমনই বৃষ্টি এসেছিলো যে সব প্রদীপগুলো তো নিভে গেছেই। আর যদি রাঙ্গোলিটা রং দিয়ে করতাম তাহলে তার কোনো কথাই নেই, পুরো আমাদের উঠোনটাই নষ্ট হয়ে যেত। তো তারপরে তো বুনু এখন আমাদের পুরো বাড়িটাকে প্রদীপগুলোকে সুন্দর করে ধরিয়ে নিচ্ছে। আগে তো এমনি রেখেছিলাম, তারপর সবগুলো প্রদীপগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। আমরা কিছু প্রদীপ নিয়ে রাস্তায় চলে এসেছি, রাস্তায়ও কিছু প্রদীপ ধরাবো, কারণ পুরো বাড়িটাতে হচ্ছে আলো আলো হচ্ছে, রাস্তাটাতেও একটু আলো আলো করার জন্য আমরা রাস্তায় চলে এসেছি কিছু প্রদীপ ধরানোর জন্য। প্রত্যেকটা বাড়িতেই এই দীপাবলির দিনটা কি সুন্দর আলোয় ঝলমল করে, আর কোনো লাইট জ্বালানোর দরকারই হয় না। এই প্রদীপের আলোগুলো দিয়েই এত সুন্দর আলো হয়, তাই আমরা রাস্তায় চলে এসেছি আলো জ্বালানোর জন্য। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all আমার তো বেশ ভয় লাগে বোম ফাটাতে, বাবা বারবার বলছিল তুই ফাটা, কিন্তু আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগে বোম ফাটাতে, তাই বাবাই প্রত্যেকটা বম ফাটিয়েছে। আমি
আমি শুধু পারি একমাত্র ওই যে তারাবাতিগুলো ঘোরাতে, ওটাই আমি একমাত্র পারি। আর কোনো বম ফাটাতে আমি পারি না, আমার ভীষণ ভয় লাগে বোম ফাটাতে। তাহলে চলো পুরো বাড়িটাতে প্রদীপ ধরানোর পর কেমন লাগছে সেটাই তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. এখন আমি আর বুনু বসে পড়েছি তারাবাতি ধরানোর জন্য, কারণ বুনু আর আমি দুজনেই বোম ফাটাতে ভয় পাই। কারণ বুনুর হাতে একবার ছোটোবেলায় বোম ফেটে গিয়েছিল, তো ও এটাতে ভয় পায় আর আমি এমনিতেই বোম ভয় পাই। তো আমরা এখন দুজনে বসে গিয়েছি তারাবাতি ধরানোর জন্য। I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would ভিডিওটা never এখানেই be শেষ করলাম। fine. ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।